নমস্কার। আজকে আরেকটা মঙ্গলবার আমি আপনাদের সামনে আরো একটি সুন্দর কবিতা নিয়ে হাজির হয়ে গেছি। কিছুটা সুন্দর বলবো না, কিছুটা বিষাদ পূর্ণ বলবো। হ্যাঁ, বিষাদতার মধ্যেও সৌন্দর্য তো আছে, লেখনীর সৌন্দর্য। সেটা কার কেমন লাগবে, কিরম ভাবে প্রেজেন্ট হচ্ছে সবার সামনে, আপনাদের ভালো লাগবে কিনা, হয়তো আমার মতো করে আমি প্রেজেন্ট করছি, আমি তো বুঝতে পারছি না আপনাদের কিরম লাগছে। আপনারা কমেন্টস করে জানতে পারেন অবশ্যই। যাকে আগে আমার কবিতাটা আজকের আমি আপনাদেরকে শুনিয়ে নিই। আজকে আমার ঝুলি থেকে আমি যে কবিতাটি বার করব, আমার লেখা, সেটি বিষয়বস্তু হচ্ছে ঝড়। ঝড় যখন গতিবেগে প্রলয় চালায় প্রকৃতির হয়ে, সব হয় তছনছ। ফণি, আয়লা, তার অনেক রূপ একই দেহে দৃষ্টিগোচর। যখন দেখায় ঝড় তার ভয়াল চেহারা, ভিতরটা ভয় দিয়ে ওঠে মোচড়। মেয়েদের জীবনেও ওঠে ঝড়। দীপা প্রথম যখন তার স্বামীর দুর্ঘটনার খবরটা শোনে, তখন মারাত্মক তোলপাড় হয় তার মনে। সেটাও তো ঝড়, অনেক বড় ঝড়, জীবনকে ওলট পালট করে দেওয়া ঝড়। একটা ছোট বাচ্চা তার কোলে, কোথায় যাবে, কি করবে, কোথায় পাবে আশ্রয়? সে যে মারা পড়বে ধনে প্রাণে। আরো একবার ঝড় সবকিছু উড়িয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হলো। আরো একবার ঝড়ে সবকিছু উড়িয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হলো যখন সে শুনলো তার স্বামী আর নেই। এবার কোথায় পাবো মাথা গোজার ঠাই? এমনি তো শ্বশুর বাড়ির লোকের চোখে সে চক্ষুশূল, করেও না কিছু, খুব সাধারণ মেয়ে সে। কিন্তু না, এখন তো এসব ভাবার সময় নয়। বাচ্চাটাকে তো বাঁচাতে হবে, নিজেকেও বাঁচতে হবে, তাই ভাবতে হবে সেই কথা, আর কোনো উপায় নেই। যখন সে শুরু করলো একটা কারখানায় রাত জেগে কাজ, তখন পাড়ার লোক, বাড়ির লোকের বিরূপ মন্তব্য ছুটে এলো কানে, কিন্তু তাতেও সে রইল অবিচল। বাঁধটা ভাঙলো যখন বাঁধটা ভাঙলো তখন যখন ভালোবেসে সে ধরলো আর একজনের হাত। ঝড়ের গতিতে ছুটে এলো তীর্যক মন্তব্য। যারা কোনোদিন তার বা তার বাচ্চার দায়িত্ব নিতে এগিয়ে আসেনি, তারাই অগ্রজ এই কুমন্তব্য দানে। কুলটা, পাপিষ্ঠা, নীচ মানসিকতা, নোংরা কদর্য বিশেষণে ভরিয়ে দিল তার চোখের জল, আঁচলের খুঁট ভিজে উঠল নিঃশব্দ কান্নায়। কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করলো দীপা। জ্বলে উঠল আবার হয়ে প্রজ্বলিত প্রদীপ শিখা। তাই বলি, ঝড় শুধু করে না প্রকৃতির সৌন্দর্য ধ্বংস, তা মনের মধ্যে উঠলে ছেদন করে তারও অংশ। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি বাস্তবসম্মত কবিতা, যদি আপনাদের রিলেটেবল মনে হয়ে থাকে, আশপাশে এই ধরনের ঘটনা আমরা আকছার শুনে থাকি, তার সাথে যদি রিলেট করতে পারেন লেখার বাঁধুনি, তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ফেসবুক পেজ থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে এসে পেজটি বা চ্যানেলটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ফেসবুক পেজেস ফলো করতে ভুলবেন না। সব লিংক আমার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আমার ইনস্টার লিংকও দেওয়া থাকবে, সেখানে আমি কবিতার ক্লিপিংস দিয়ে থাকি। এছাড়াও আমার আরো দুটি চ্যানেল রয়েছে, অ্যাভিয়ান্স অ্যাভিনিউ নামে, এবং আরো দুটি পেজ রয়েছে, অপুস পোয়েটিক ফ্লেভার্স নামে এবং অ্যাভিয়ান্স অ্যাভিনিউ, এবং আরো একটি রয়েছে ক্রিয়েটিভ অর্পিতা। সেখানে আমি আমার হ্যান্ডক্রাফটের জিনিস, পেইন্টিং, ডান্স দিয়ে থাকি। সেখানেও ভালো লেগে থাকলে দেখবেন, আপনারা চেক আউট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের একটা ছোট্ট সাপোর্ট দেখাতে, একটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলেও আমাকে যদি আপনারা আপনাদের মতো করে একটু সাপোর্ট দেখাতে চান, আমার এই লেখার যে উৎসাহ, আমার লেখার এই ইচ্ছেটাকে, উৎসাহটাকে আরো বুস্ট আপ করতে, আপনারা প্লিজ আবারও মনে করিয়ে দেবো, একবার সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই যদি আপনাদের শ্রুতি মধুর লেগে থাকে, শুনতে ভালো লেগে থাকে, দেখুন প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা, আমি আমার ভাবনা চিন্তা দিয়ে লিখি। এবার কোনো মানুষকে তো ফোর্সফুলি কোনো জিনিস ভালো লাগানো যায় না, যদি অবশ্যই ভালো লাগে, আমি সেই জন্য বারবার এই কথাটি রিপিট করি, যদি আপনাদের ভালো লেগে থাকে
থাকে তবেই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আমি তাহলে বুঝবো যে আপনাদের ভালো লাগছে, আপনাদের শুনতে ভালো লাগছে, লেখাটা ভালো লাগছে, লেখার বাঁধনই ভালো লাগছে, সেটা আমার জন্য একটা বুস্ট আপের কাজ করবে। আর এই ধরনের ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি। এবার সর্বক্ষেত্রে সবসময় আমাদের পরিস্থিতি ভালো থাকে না, বা ইচ্ছে থাকলেও আমরা প্রোটেস্ট করে উঠতে পারি না। তো যারা যেভাবে বিষয়গুলিকে নিজেদের মতো করে হ্যান্ডেল করেন এবং করেন সেভাবেই করুন। আর আমি কোনো জ্ঞানও দেবো না, কিছুই করব না। এটা আমার মনে হয়েছে যে এটা আমার কবিতার মাধ্যমে সেই ধরনের মানসিকতার লোকেদের বিরুদ্ধে একটা প্রোটেস্ট। তো সেটা তো রাস্তায় দাঁড়িয়ে সব সময় করা সম্ভব হয় না, সব পরিস্থিতি সমান না। বারবারই বলি, সব মানুষের সব পরিস্থিতি সমান থাকে না, ইচ্ছে থাকলেও করার উপায় থাকে না। কাজেই এই কথাগুলো সত্যি খুব বাস্তবসম্মত কথা। কোনো মানুষ, সবাই নন, কোনো মানুষ এই ধরনের মানসিকতা নিয়ে চলেন, তাদের অবশ্যই উচিত মানসিকতাটা চেঞ্জ করা। কারণ আমরা চাইলে একটা অসহায় মানুষের পাশে অন্তত তার ব্যাক সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি। সবসময় যে মানুষ তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে বা তার হয়ে মারামারি করতে পারে সেটা তো নয়, কিন্তু হ্যাঁ, ব্যাক সাপোর্ট হয়ে থাকাই যায় মানুষের। অন্তত কোনো মানুষের যদি আমরা উপকার না করতে পারি, অপকারও যেন না করি, এটাই হচ্ছে মূল বক্তব্য। এবং হ্যাঁ, আশপাশে কেউ যদি এই ধরনের কুমন্তব্য করে, তাতে নিজেরা সামিল না হওয়াটাই আমার মনে হয় ভালো। অন্তত আমি সেটুকুই চেষ্টা করি। কারোর উপর কিছুতে ডিপলি ঢুকে সাহায্য করতে না পারলেও যতটা উপকার করা সম্ভব, অন্তত সেই মানুষটার এই কুৎসা রটানো থেকেও কাউকে যদি আমরা বিরত করতে পারি, সেটাও আমার মতে অনেকটা সমাজকে শোধরানোর কাজ করে। আমরা তো এখন সাধারণ মানুষ অনেক বেশি প্রোটেস্ট করে, অনেক বেশি এগিয়ে আসে। আগের থেকে আমাদের অনেক পরিবর্তন হয়েছে মানুষের, এবং এটা সম্পূর্ণরূপে নির্ভর করে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি, মানুষের পরিস্থিতি, মানুষের মানবিকতা, মানসিকতা, সবকিছুর ওপর। কাজেই এগুলো নিয়ে কাউকে কিছু বলেও তাকে শেখানো তো যায়ই না। উল্টে যাদের মানসিকতা এরম, তারা আপনাকে উল্টে দোষী সাব্যস্ত করে দেবে। কাজেই যেখানে যেটুকুনি যারা যেভাবে সমাজের প্রতি নিজেদের কর্তব্য দেখাচ্ছেন বা করতে চান, তারা সাধারণ রোজের কাজের মধ্যেও করতে পারেন। ইচ্ছেটাই হচ্ছে মানুষের আসল। আর বেশি কথা বাড়াবো না, অনেক ভারী ভারী কথা হয়ে গেল। আবার এক মঙ্গলবার আরো একটি সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমি চলে আসবো। আজকের জন্য আসি, টাটা, ধন্যবাদ।